আপনারা সকলে কেমন আছেন? ভালো রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে, সে আল্লাহর জন্য কালিমাত শুকর যাপন করি পরে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদের একটি লক্ষ্য আছে। লক্ষ্যটি হলো আল্লাহ তাআলা আমাদেরকে তার পৃথিবীতে প্রেরণ করেছেন পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে জীবন মরণ দিয়ে পরীক্ষা করি, তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন তো তারাই যারা তাদের অন্তরটাকে শুদ্ধ করলো। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মশুদ্ধির কথা বলছেন। অর্থাৎ জীবনে যদি ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র হয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার কথা বলছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলছেন পবিত্র হয়ে তার কাছে ব্যাক করতে হবে, ফিরে যেতে হবে। আমাদের একটি লক্ষ্য, আমাদের লক্ষ্য হলো আল্লাহর জান্নাতকে আমরা পাবো, আল্লাহর জান্নাতকে আমরা হাসিল করব, ঠিক কিনা? একটি মুমিনের এই লক্ষ্যটাই থাকতে হবে। কারণ অন্তরের মধ্যে যদি লক্ষ্য থাকে যে আল্লাহ তাআলা যে জান্নাত আমার জন্য নির্ধারিত করে রেখেছেন, সেই জান্নাত আমার ঘর, সেই জান্নাত আমার ঠিকানা, কারণ ওটা হলো আমার বাপদাদার ঘর, ঠিক কিনা? আদম আলাইহিস সালামের ঘর মানে আমার পিতার ঘর, তার মানে আমারও ঘর, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? এটা আমাদের লক্ষ্য থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একবার জান্নাতের মধ্যে ঢুকে গেল তার জীবনটা সফলতা দিয়ে সে যেন ভরিয়ে ফেললো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ যদি জান্নাতের মধ্যে একবার ঢুকতে পারে, যে কোনো মূল্যে যদি একবার ঢুকে, আমি আল্লাহ তাকে ইচ্ছা করে জোর করে বের করে দেব না, আমি আর বের করে দেব না। অনন্তকালের জন্য সে জান্নাতের মধ্যে থেকে যাবে, নাজ নেয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ পড়ে। সে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন জান্নাতে যাওয়া সহজ, তোমরা এটা মনে রেখো জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কখনো সমান হতে পারে না। রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলেন যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান হতে পারে না। আমরা বললাম রব্বুল আলামিন তাহলে কারা সমান, কারা সফলতা পেয়েছে? রব্বুল আলামিন বলছেন যারা জান্নাতের মধ্যে ওই কিয়ামতের দিন ঢুকে যাবে তারাই ওই দিনের জন্য সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারাই জান্নাতে যেতে পারবে তারাই সফলতার দুয়ারে পৌঁছে যাবে, যারাই জান্নাতের মধ্যে ঢুকবে তারাই সফলতা পেয়ে যাবে। আইনটা কার? ঘোষণাটা কার? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আরে যারা জান্নাতের মধ্যে যাবে তাদের জীবনটা আমি রব নিঃসফলতার কুদরত দিয়ে ভরিয়ে দেব। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা, আল্লাহর কথা এটা। আবার রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। রব্বুল আলামিন বলছেন যারা কষ্টের পর কষ্ট করে জীবনটাকে শেষ করে, তারা যখন জান্নাতের মধ্যে স্থান করে নিয়েছে, জান্নাতের মধ্যে এক টুকরা স্থান করে নিয়েছে, একটি জায়গায় জায়গা করে নিয়েছে, রব্বুল আলামিন বলেন তার মতো সফলতা দিয়ে জীবনটাকেও এখন পর্যন্ত ভরাইতে পারে নাই। রব্বুল আলামিন বলছেন ওয়ালাকুম ফিহা তাশতাহি মা আনফুসুকুম
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। তার জীবনটা এমন করে সফলতা দিয়ে ভরিয়ে ফেলল, তার সমকক্ষ পৃথিবীর কেউ তার কাছে হতে পারবে না, কেউ হতে পারবে না। তার মানে মৃত্যুবরণ করলেই আমরা সফলতা পাবো না, মৃত্যুর পরে যদি জান্নাত নামক জায়গাটা আমরা পেয়ে যাই, তখন আমরা সফলতা দিয়ে আমার জীবন পরিবর্তন করতে পারবো, ঠিক কিনা? মৃত্যু তো ফেরাউনও মৃত্যুবরণ করেছে, নমরুদও করেছে। মৃত্যুবরণ তো বিশ্বনবীর জামানায় আবু জেহেলও করেছে, আবু লাহাবও করেছে, আবার নবীর সাহাবী আবু ওয়াক্কাসও করেছে, নবীর সাহাবী উমর করেছে, নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে। তাহলে ওই ফেরাউনের মৃত্যুর মধ্যে আর মুসা নবীর মৃত্যুর মধ্যে পার্থক্য আছে না নাই? ফেরাউন হলো বেঈমান, মুসা হলো ঈমানদার, ঠিক কিনা? আবার বিশ্বনবীর জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, আবার আবু জেহেলও মৃত্যুবরণ করলো, উতবারাও করলো, সাইবারাও করলো। বিশ্বনবীর স্ট্যাটাসের মধ্যে দাম কম না বেশি? রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী যেন তেন নবী নয়, আমার নবী যেন তেন রাসূল নয়, আমার নবী আমার রাসূল হলো গোটা পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ। আমার নবী তোমাদের কাছে আছে বলে যেন তেন মানুষ মনে করো না, সাধারণ মানুষ মনে করো না। আমার নবী হলো গোটা বিশ্ববাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ পড়েন। গোটা বিশ্ববাসীর জন্য তিনি হলেন রহমত, গোটা বিশ্ববাসীর জন্য তাকে আমি নিদর্শন স্বরূপ প্রেরণ করেছি, ঠিক কিনা? আবার বিশ্বনবীর চরিত্র নিয়ে আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। আমার নবীর চরিত্রর মতো চরিত্র পৃথিবীর কোনো মানুষের চরিত্র নাই, ঠিক কিনা? কারো চরিত্র এমন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষকে যখন জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেয়া হবে, তখন প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্যকে আল্লাহ তাআলা চেঞ্জ করে দিবেন, পরিবর্তন করে দিবেন। আমরা অনেকেই আছি, আমরা কেউ 5 ফুট, কেউ 4.5 ফুট, কেউ 6 ফুট লম্বা। আল্লাহ তাআলা বলছেন, যখন জান্নাতের মধ্যে কোনো মানুষকে আমি ঢোকাবো, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে তাকে আমি 60 ফুট লম্বা করে আদমের সমান করে আমি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু তাই নয়, তোমরা শুনে রাখো, তোমরা যেন তেন নবীর উম্মত নয়, তোমরা হলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ তাআলা যখন তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢোকাবেন, তোমাদের চেহারাকে কালো করে রাখবে না, তোমাদের চেহারাকে শ্যামবর্ণ করে রাখবে না। আল্লাহ তাআলা তোমার চেহারাকে ইউসুফ নবীর মতো সুন্দর করে তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এখানেই নিয়ামতের শেষ নয়। রব্বুল আলামিন যদি তোমার ইবাদতে খুশি হয়ে যায়, তোমার ইবাদতে আল্লাহ যদি মুগ্ধ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার গলার পাওয়ারটাকে নবী দাউদের মতন করে জান্নাতে ঢুকিয়ে দেবে। যখন নবী দাউদ আলাইহিস সালামের মতো গলার ভয়েসটা হয়ে যাবে, জান্নাতি যত হুর গেলমানরা আছে মানুষদের কাছে আসবে, যুবকদের কাছে আসবে আর বলবে, আমাকে একটু গান শোনান আপনার কণ্ঠে, আপনার কণ্ঠে একটু ছন্দ শোনান, আপনার কণ্ঠে একটু কবিতা শোনান, কারণ আপনার কণ্ঠ আর যেন তেন কণ্ঠ নয়, আপনার কণ্ঠ হলো নবী দাউদের কণ্ঠতে পরিণত হয়েছে। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। যেন তেন কণ্ঠ আল্লাহ রাখে নাই, জান্নাতে দেওয়ার পূর্বে জিন্দেগি চেঞ্জ করে দিবে। রব্বুল আলামিন বলেন, যখন কিয়ামতের দিন মানুষ বিভীষিকাময় ময়দানে পড়ে যাবে, কেউ কাউকে চিনতে পারবে না, মা বাবাকে রেখে চলে যাবে, মা সন্তানকে রেখে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া বি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি। সন্তান তার পিতাকে রেখে চলে যাবে, স্ত্রী তার স্বামীকে রেখে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় ময়দানের কথা কত সুন্দর করে রব্বুল আলামিন বর্ণনা শুরু করলেন। ওয়া উম্মিহি ওয়া বি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি।
ওই দিনে টাকা কাজে আসবে না, ওই দিনে সন্তান কাজে আসবে না, ওই দিনে ক্ষমতা কাজে আসবে না, ওই দিনে জমি জায়গা কিছুই কাজে আসবে না। ওই দিনে যেটা কাজে আসবে সেটা হলো বান্দার নেক আমল। আইন টাকার, ঘোষণা টাকার। রব্বুল আলামিন বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, মানুষগুলো শুধু জান্নাতের দিকে দৌড়াতে থাকবে পাগলের মতো। আমি রব্বুল আলামিন বলবো ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও আমার ফেরেশতারা আজকে জাহান্নামী যারা, গুনাহগার যারা, পাপিষ্ঠ যারা, তাদেরকে একত্রিত করো, আর যারা জান্নাতি তাদেরকে একত্রিত করো। ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন কেমন করে করব? হাজার 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 মানুষ, ওই দিনে মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে প্রিয় ভাই আমার। ওই দিনে মানুষগুলোর মাথার উপরে সূর্য নেমে আসবে, মানুষগুলোর যে ঘিলু রয়েছে, মগজ রয়েছে, ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। সেই দিন মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন কি আযাব তাদের উপরে তুমি চাপিয়ে দিয়েছো। মানুষগুলো বলবেন আল্লাহ আজকে তুমি জাহান্নামে দিলেও আমাদেরকে দিয়ে দাও, আমাদেরকে জান্নাতে দিলেও দিয়ে দাও। কিয়ামতের এই বিভীষিকাময় ময়দানে 50,000 বছর আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না রে আল্লাহ। জান্নাতি যারা তারাও চিৎকার দিবে, জাহান্নামী যারা তারাও চিৎকার দিবে। তাদের চিৎকারে গোটা কিয়ামতের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। ওই দিনে শুধু চিৎকার আর চিৎকার, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ভাতের মারের মতো ফুটতে থাকবে। আল্লাহর হাবিব বলেন ফুটতে ফুটতে যখন রাখতে পারবে না, তখন নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে জমিনে পড়তে থাকবে। আল্লাহু আকবার। ওই দিনটা কেমন বিভীষিকাময় ময়দান ঘটে যাবে, কেমন দিন হবে একটু কল্পনা করেছেন? ক্যান ইউ ইমাজিন? কল্পনা করেছেন দিনটা কেমন হবে, কেমন বিভীষিকাময় ময়দানে পড়বে? মা এত ভালোবাসে, সন্তানের কষ্ট হলে মা সহ্য করতে পারে না, সেই মা সন্তানকে রেখে দৌড় দিবে, বলবে এটা আমার সন্তান না। যে স্বামী স্ত্রীর ভালোবাসা, এত মধুর ভালোবাসা, আল্লাহ তাআলা বলছেন ওই দিনে স্বামী স্ত্রীকে দেখে দৌড় মারবে, স্ত্রী স্বামীকে দেখে দৌড় মারবে, বলবে তুমি আমার স্বামী না। মানুষগুলো ওই দিনে একটা সোয়াবের জন্য দৌড়াবে প্রিয় ভাই আমার। একজন মানুষ আরেকজন মানুষের কাছে যাবে, ভাই আমার একটা সোয়াব দাও, একটা নেকি আমাকে দিয়ে দাও। ওই দিনে একটা নেকিও কেউ দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দিনে যাই হালাকা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তার জীবনটাই শেষ হয়ে যাবে। কিয়ামতের ময়দানের মতো অসহায় মানুষ আর কেউ হবে না প্রিয় ভাই আমার। কিয়ামতের দিন মানুষগুলো পাগলের মতো চিৎকার মারতে থাকবে, তার ভালো ভালো আমলের দিকে সেই মনোনিবেশন করতে থাকবে। সে বলতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাই হাই আজকে যদি মাটি হয়ে যেতাম আমার জন্য ভালো হতো। হাই হাই ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, আজকে আমার যদি মাটি বানায় ফেলতাম। নাসিয়াম মানসিয়া, নাসিয়াম মানসিয়া মানে কি? আমি যদি বিলীন হয়ে যেতাম হাওয়ার সাথে। বাতাসকে দেখা যায়? বাতাসকে দেখতে পান কেউ? অনুভব করা যায়, ঠিক কিনা? অনুভব করা যায়। তারা বলবে না হাই হাই নাসিয়াম মাংসিয়া, আজকে যদি আমরা নাসিয়াম মাংসিয়া হয়ে যেতাম, হাওয়ার সাথে মিশে যেতাম। কেউ বলবে আমি যদি আলাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, মাটির সাথে লেবেল হয়ে যেতাম, মাটির সাথে মিশে যেতাম, তাহলে তো আজকে আমার আযাব হতো না। বিভীষিকাময় ময়দান, পাগল হয়ে যাবে। মানুষের কাছে সূর্যটা নিচে নেমে আসবে। এখন বেশি গরম পড়লে এসি ছাড়া মানুষ থাকতে পারে না, ছাতা ছাড়া বাহিরে বের হতে পারে না। আল্লাহ বলছেন ওই সূর্যটারে তোমার মাথার উপরে আমি আনয়ন করব। দিনটার কথা চিন্তা করেছেন? ভেবেছেন আমাকে আপনাকে ওই দিনের কাছে হাজিরা দিতে হবে, উপস্থিত থাকতে হবে, সবাই থাকবো, নেকেট অবস্থায় থাকবো, শরীরে কোনো পোশাক নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনটাতে মানুষ নেকেট অবস্থায় থাকবে, উলঙ্গ অবস্থায় থাকবে, নারী পুরুষ সবাই থাকবে গো রাসূল। কেউ কি কারো দিকে তাকাবে না, কারো লজ্জা স্থানের দিকে ফলো করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে পানি ছড়িয়ে বললেন
বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করলেন আর বললেন, আয়েশা তুমি কি বলছো ওই দিনটা বিষয়ে? ওই দিনটা এমন একটা ভয়ঙ্কর দিন হবে, কোনো মানুষের দিকে তাকানোর সময় পাবে না। মানুষের অন্তরের মধ্যে শুধু অস্থিরতা বিরাজ করবে, কেউ কারো দিকে তাকাবে না। ওই দিনটাতে কেউ কারো দিকে তাকাবে না, এত ভয়ঙ্কর একটা দিন হবে। মানুষের অন্তরের মধ্যে অস্থিরতা বিরাজ করবে, তারা শুধু বাঁচতে চাইবে। আল্লাহ তাআলা বলছেন, আমি দুইটা দলকে আমি রাস্তা আলাদা করে দেব, রাস্তাকে বিভক্ত করে দেব, দুইটা রাস্তাকে আলাদা করে দেব, দিয়ে আমি বলবো ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কারণ নেককাররাও আল্লাহর কাছে দোয়া করবে, গুনাহগাররাও দোয়া করবে। দুই দলের দোয়া আছে না নাই? দুই দলের দোয়া। আল্লাহ তুমি যদি আমাদেরকে জান্নাত দাও তো জান্নাতে ঢুকায়া দাও, যদি জাহান্নামে দাও তো জাহান্নামে ঢুকায়া দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দিনটাতে আল্লাহ তাআলা একটা হুঙ্কার দিবেন, কহারিয়াতের হুঙ্কার, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, আমার একটা হুঙ্কারে জাহান্নামীরা উড়ে উড়ে জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। একটা হুঙ্কারে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ একদিন ধমক মারবেন ওই দিনটাতে, জাহান্নামীরা দ্রুত জাহান্নামের দিকে দৌড় দে, এইভাবে একটা চিৎকার মারবে, আওয়াজ করবে। এক আওয়াজে মানুষগুলো ভয়ে দৌড়ে একদিকে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। দুনিয়ার সিস্টেম আছে না, যতই মারামারি হোক, যদি পুলিশ একদিক থেকে ফায়ার শুরু করে, জনগণ একদিকে দৌড় দেয় না, বাঁচার জন্য চেষ্টা করে না? আল্লাহ তাআলার সেই হুঙ্কারে মানুষগুলো শুধু জাহান্নামের দিকে দৌড়াতে থাকবে। আল্লাহ বলবেন, গো টু দা হেল ফায়ার, এবার জাহান্নামে যা। কোনো কথা নাই, কোনো কথা নেই। আল্লাহ বলবেন, গো টু দা হেল ফায়ার, আজকে জাহান্নামে যা, তোর কোনো ক্ষমা নাই। দুনিয়াতে নেক কাজগুলো করে আসতে পারিস নাই, দুনিয়াতে ভালো কাজগুলো করে আসতে পারিস নাই, যা, গো টু দা হেল ফায়ার, জাহান্নামে চলে যা। মানুষগুলো জাহান্নামের মধ্যে পড়া মাত্রই শাস্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। আল্লাহু আকবার, শাস্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। মানুষগুলো যখন জাহান্নামের মধ্যে পড়বে, শুধু আল্লাহরে বলবেন, আল্লাহ কেমন আগুনের মধ্যে ফেলালাম। আল্লাহ বলবেন, এই আগুন যেন তেন আগুন নয়, তোদেরকে হুতামার মধ্যে ফেলালাম। হুতামা, হুতামা মানে প্রেসার কুকারের মতো আগুন। প্রেসার কুকারের মধ্যে দেখবেন মাংস দিলে দ্রুত সিদ্ধ হয়ে যায় না? মানুষগুলোকে যখন হুতামা নামক জাহান্নামের মধ্যে ফেলানো হবে, মানুষগুলোর হাড্ডি মাংস সব সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, পানির মতো গলে যাবে, মানুষের আর অস্তিত্ব থাকবে না, পানির মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার বলবেন, কুন ফায়াকুন, আবার তৈরি হয়, আবার হবে, আবার পুরানো হবে, আবার পুরানো হবে। মানুষগুলোরে ভাই সেদিন এইভাবে শাস্তি দেওয়া হবে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হুতামা নামক জাহান্নাম থেকে যারা মুনাফিক, তাদেরকে আরো নিম্ন স্থানে রাখা হবে। হুতামা নামক জাহান্নামে যে রক্তপুষগুলো রয়েছে, এই রক্তপুষগুলোকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে জাহান্নামের নিম্ন স্থানে নিয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। রব্বুল আলামিন বলছেন, যখন হুতামা নামক জাহান্নামের মধ্যে মানুষের রক্তপুষ জড়ো হয়ে যাবে, আমি ফেরেশতাদের মাধ্যমে তখন আমি জাহান্নামের নিম্ন স্তরে একবারে নিচে রাখবো। আর ওই জায়গাতে কাদেরকে রাখবো জানো? আমি ওই জায়গাতে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদেরকে ওই রক্তপুষের মধ্যে ঢুকিয়ে দেব, পরে নাউজুবিল্লাহ, তাদের জীবন শেষ। আর জান্নাতীদের সুখ আর সুখ, আরাম আর আরাম। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী কান্তা শুরু করবেন। আল্লাহ বলবেন, নবী হে আপনি মাথা তুলেন, এর ফরজ হক। নবী আপনি মাথা তোলেন, সাল তুতা, আপনি যা চাইবেন তা দেব। আপনি আজকে যা চাইবেন ও নবী, আমি তা দিয়ে দেব। চিন্তা করার দরকার নাই, টেনশন করার দরকার নাই। বিশ্ব নবী বলবেন, ও আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলবেন, নবী যান, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। যতজনকে আপনি জান্নাতে নিয়ে যেতে চান, তাড়াতাড়ি জান্নাতে নিয়ে চলে যান, যান, চলে যান। বিশ্বনবী এবার জান্নাতের বাহিনীদেরকে নিবেন, পতাকা নিবেন, পতাকাতে লেখা থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এই আলহামদু শব্দের পতাকা নিয়ে জান্নাতের মধ্যে বিশ্বনবী চলে যাবেন। রব্বুল আলামিন এই কথাটাকেই তুলে ধরলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আমার নবী বিশ্ব নবী যখন নেককার বান্দা এবং বান্দীদেরকে নিয়ে চলে যাবে, যখন জান্নাতের দরজায় নক করবে, বলবে কে? বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা ওখান থেকে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম দিতে থাকবে, নবী হে আপনার জন্য দুনিয়ার সৃষ্টির থেকে আজ পর্যন্ত এই জান্নাতের মধ্যে আমরা আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। গেট খুলে দেয়া হবে, গেট খুলে দেয়া হবে। এক ধাক্কায় লক্ষ 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 এই মুহাম্মাদি উম্মতদেরকে নিয়ে বিশ্বনবী জান্নাতের মধ্যে ঢুকে যাবে এক ধাক্কায়। আল্লাহ বলছেন ওই দিনে হাঁকিয়ে হাঁকিয়ে ধাক্কাতে ধাক্কাতে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ফেরেশতারা শুধু ধাক্কাবে আর হাঁকিয়ে হাঁকিয়ে এইদিকে চলেন, দ্রুত চলেন, দ্রুত চলেন। ধাক্কানোর ব্যাখ্যা, দ্রুত চলেন। ওই যে জান্নাত, জান্নাতের স্টেপ আছে। জান্নাতের কাছে যাওয়া মাত্রই মানুষগুলো প্রথম গেটে যে মনে করবেন এটাই জান্নাত, দ্বিতীয় গেটে যাওয়ার পর মনে করবেন এটাই জান্নাত, তৃতীয় গেটে যাওয়ার পরে মানুষগুলো সব বসে পড়বে, মনে করবেন এটাই জান্নাত। আমরা জান্নাতের মজা নেওয়ার জন্য বসে পড়বে তারা, কারণ জান্নাতের গেটের মধ্যে শত শত হুর গেলমানরা দাঁড়িয়ে থাকবে, শত শত ফুলের গাছ, ফলের গাছ, শত শত সারি সারি খাবার সেখানে রয়েছে। আদাসিহু ওয়া বাসানিহু, কত ফলের গাছ আল্লাহ তাআলা ওখানে রেডি করে রেখেছেন শুধু জান্নাতীদের জন্য। আল্লাহর ফেরেশতারা বলবেন যে না না না, এখানে জান্নাত না, জান্নাত আরো দূরে আছে, আরো দূরে, আরেকটু সামনের দিকে আগান আপনারা। আপনাদের জন্য আল্লাহ তাআলা এমন জান্নাত রেখেছে যেটা দেখা মাত্রই আপনাদের চোখগুলো আর আপনাদের অন্তরগুলো ঠান্ডা হয়ে যাবে। এত সুন্দর জান্নাত। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। বিশ্বনবী বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, তোমাদের জন্য এমন একটি জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, পৃথিবীর কোনো চোখ নাই মা লা আইনুন রাআত সে জান্নাত দেখেছে, পৃথিবীর এমন কোনো কান নাই সে জান্নাতের আওয়াজ শুনেছে, পৃথিবীর এমন কোনো অন্তর নাই, কলব নাই সে জান্নাত সম্পর্কে ভেবে জান্নাতের ভাবনা চিন্তা তার অন্তরের মধ্যে যাপন করেছে। এমন কোনো কলব নাই, আজ পর্যন্ত সৃষ্টি হয় নাই। এত সুন্দর হবে জান্নাত, মানুষগুলো জান্নাত দেখেই পাগল হয়ে যাবে। মানুষের যে কিয়ামতের দিনের যে ভয়াবহ শাস্তি, আযাব, জান্নাতের একটু বাতাস লাগার সাথে সাথে সবকিছু দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সব দূর হয়ে যাবে। আর হুর গেলমানরা যুবকদেরকে শুধু ডাকতে থাকবে, আহ্বান করতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বনিম্ন যে ছোট জান্নাত পাবে তার জান্নাতের মধ্যে হুর তাকে দেয়া হবে ৮০,০০০ হুর। সুবহানাল্লাহ, ৮০,০০০ খেদমতের জন্য হুর দেয়া হবে, আর তাকে স্ত্রী স্বরূপ হুর দেয়া হবে ৭০টা। সুবহানাল্লাহ, ৭০টা, কোন বর্ণনা এসেছে ৭২টা। ৭২টা স্ত্রী দেয়া হবে। স্ত্রীরা কেমন সুন্দর হবে? তারা ৭০টা পর্দা পরে থাকবে, ৭০টা জামা পরে থাকবে, ৭০টা গিলাফ পরে থাকবে, তারপরেও তাদের শরীরের ভিতরের হাড্ডির যে মগজটা আছে এটাও দেখা যাবে। এত সুন্দর হবে। বিশ্বনবী বলছেন, কোন যুবক যখন জান্নাতের হুর আর গেলমানকে দেখবে, দুনিয়ার সব মায়া ভালোবাসা সবকিছু ভুলে যাবে। জান্নাতের মধ্যে এমনও হুর আছে যে হুরগুলোকে দেখলে ৪০ বছর শুধু হুরের দিকে যুবকরা তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ, এত সুন্দর হুর গেলমান প্রস্তুত করে রেখেছে। আবার শুক্রবারের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলবেন, যাও তোমরা বাজার করে আসো, জান্নাতের মধ্যে যাও তোমরা মার্কেট করে আসো, বাজার করে আসো। মানুষগুলো শুধু দৌড়াবে বাজারের দিকে, সুকুন বাজারের দিকে দৌড়াবে। মানুষ যখন বাজারের দিকে যাবে, যাওয়ার পরে নতুন নতুন পোশাক কিনবে, পোশাক পরবে। পোশাক পরার পরে ছেলেরা যখন পোশাক পরবে, তারা রেশমি কাপড়ের পোশাক পরবে, যেটা দুনিয়াতে হারাম ছিল।
তারা সোনা দিয়ে মুড়ানো জামা পরবে, সোনা দিয়ে এমব্রয়ডারি করা জামাগুলো যখন পরবে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা সুগন্ধির ব্যবস্থা করে রেখেছেন, এমন একটা আতরের ব্যবস্থা করে রেখেছেন, এই আতরের সুঘ্রাণ যদি কারো শরীরের উপরে লাগে তার শরীর ৭০ গুণ বেশি সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু এই আতরের সুঘ্রাণ যদি কারো শরীরে লাগে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জায়গা থেকে যখন তারা আসবে তাদের স্ত্রীদের কাছে, হুরুন আইন, তাদের স্ত্রীদের কাছে যখন আসবে, তারা স্ত্রীরা বলবে, ওগো পানের স্বামী, কেমন করে এত সুন্দর হলেন? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, কিছুক্ষণ পূর্বে আমার কাছে যেমন ছিলেন আপনি তেমন নয়, আপনি ৭০ গুণ বেশি সুন্দর হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। ৭০ গুণ বেশি সুন্দর হয়ে গিয়েছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, হুরেরা বলবেন আপনি ৭০ গুণ বেশি সৌন্দর্যতা আপনার মধ্যে চলে এসেছে। আল্লাহু আকবার। আবার অফার কি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের মধ্যে ঢোকার পরে জান্নাতের মধ্যে যখন মানুষ ঢুকবে, ঢোকার পরে মানুষের ছবি দেখতে পাবে, নানান রকমের সুন্দর সুন্দর মানুষের ছবি। এই ছবিগুলো দেখার পরে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি যদি ওই ছবির মতো হতে পারতাম। কেউ বলবে, আল্লাহ আমি যদি ওই ছবির মতো হতে পারতাম। দুনিয়াতে দেখেন না এমন অ্যাপস রয়েছে, বুঝেন বিষয়টা, হাদিসটা বুঝেন, অনেক সফটওয়্যার রয়েছে, অ্যাপস রয়েছে, যেইগুলো মানুষ এখন নিজেকে পরিবর্তন করছে। তার ছবির ওপরে তার ছবি ক্লিক করলে সে রাজা হয়ে যাচ্ছে, বাদশার চেয়ারে বসে থাকছে, আছে না নাই? যে সৌদি আরবের যে প্রিন্সরা বসে থাকছে, আরব আমেরিকার যে রাজা বাদশারা বসে আছে চেয়ারের ওপরে, হোয়াইট হাউসের মধ্যে যারা বসে আছে, এই ছবিগুলো তারা অ্যাপসের মাধ্যমে এমন ভাবে সফটওয়্যারিং করে সাজিয়েছে, আপনার মতো সাধারণ মানুষের ছবি ওখানে ক্লিক করলে আপনি হোয়াইট হাউসে বসে থাকার ছবি ওখানে দেখাচ্ছে। নাই? এটা নাই? যুবকেরা নাই? কথা বলছো না কেন? আছে না নাই? আমি কি বানিয়ে বলছি? এটা আছে, এটা সফটওয়্যার, দুনিয়ার মানুষ এটা তৈরি করে ফেলেছে। আল্লাহ তাআলা বলছেন, ওই দিনে যখন জান্নাতীরা নানান রকমের জান্নাতি ফেরেশতার ছবি দেখে বলবেন, আল্লাহ আমি যদি ওই সুন্দর ফেরেশতার মতো হতে পারতাম, আল্লাহ বলবেন ওই ছবিটারে ধরো, তুমি তার মতো হয়ে যাবা। মানুষগুলো ওই ছবির মতো চেহারা হয়ে যাবে। তার স্ত্রীর কাছে আসবে যখন, তার স্ত্রীও যখন সেভাবে আসবে, তার স্ত্রী বলবে, তুমি এত সুন্দর হয়েছে, তোমার আমি চিনতেই পারছি না, তুমি এত সুন্দর হলা কেমন করে, এত সুন্দর হলা কেমন করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের ভালোবাসা এত বৃদ্ধি পাবে, এক একজন স্বামী তার স্ত্রীর দিকে 40 বছর ধরে তাকিয়ে থাকবে, পলক পড়বে না। সুবহানাল্লাহ। এত সুন্দর, এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছে, এত সুন্দর নাজ নিয়ামত রেখে দিয়েছে। আমরা নাজ নিয়ামত পেতে চাই না প্রিয় ভাইরা আমার? কি করলে পাবো? আল্লাহ তাআলা বলছেন যে তাদের যে খাবার মেনু, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটু বলে দিই সাধারণভাবে, আমাদেরকে কি খাবার দেবে এটা বলে আমার আলোচনা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমাদেরকে কি খাবার মেনু দেবে? সর্বপ্রথম গোশত, আমাদের মাছের কলিজা আর রুটি খেতে দিবে। সুবহানাল্লাহ। রুটি স্বাদ কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে একাত লুকমা একাত রকম স্বাদ পাবে রুটির মধ্যে, কলিজার মধ্যে একাত রকম স্বাদ পাবে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, 2 রকম খাবার দেবে, তার মধ্যে দ্বিতীয় খাবার হলো ভুনা পাখির মাংস দেয়া হবে। আকাশ দিয়ে বড় বড় পাখি উড়ে যাবে, জান্নাতীর বান্দারা বলবেন, ও আল্লাহ ওই পাখির গোশত যদি খেতে পারতাম রে আল্লাহ। পাখিগুলো মুহূর্তেই ভুনা হয়ে তার সামনে চলে আসবে, পাখিগুলো মুহূর্তেই ভুনা হয়ে চলে আসবে। আজিব কারিশমা। খাওয়া যখন শেষ হয়ে যাবে, বান্দা যখন বলবে খাওয়া শেষ আলহামদুলিল্লাহ, আবার পাখি আকাশে উড়ে চলে যাবে। আল্লাহু আকবার। এই দৃশ্যটা কেমন হবে? কেন ম্যাজিক কল্পনা করতে পেরেছেন? আপনি ভুনা পাখি খাচ্ছেন, খাওয়া শেষ, শুধু হাড্ডিগুলো পড়ে রয়েছে, আপনি বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাকে খাইয়েছেন। এই কথা শোনা মাত্রই প্লেটের পাখি আবার উড়াল দিয়ে আকাশে চলে যাবে, আবার চলে যাবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদেরকে আনার ফল খাওয়ানো হবে, ডালিম ফল। ডালিম ফলের রস করে করে ফেরেশতারা তাদের মুখের কাছে পেশ করবেন, উপস্থাপন করবেন। তাদেরকে আঙ্গুর ফলের জুস খাওয়ানো হবে, তাদেরকে খেজুর খাওয়ানো হবে, তামার খাওয়ানো হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন সব কিছু খাওয়ানোর পরে আমি তাকে একটা পানি খাওয়াবো, যে পানি খেলে তার পেটের যত খাবার মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে হজম হয়ে যাবে। পানিটার নাম হলো জানজাবিল নামক পানি। এই ঝর্ণার পানি যখন বান্দা 1 ফোঁটা খাবে, 1 ঢোক খাবে, বান্দা যত খাবার খেয়েছে মুহূর্তের মধ্যে সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে এরপরে নানান রকমের পানির ব্যবস্থা করবেন, সুপ্রিয় পানির ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নাহলের মধ্যে, আমি 4 রকম পানি মানুষদেরকে ওই দিন দান করব, যে পানি দুনিয়ার পানির মতো না। আমি তাদেরকে সুপ্রিয় পানি দেব, এরপরে আমি তাদেরকে দুধের ঝর্ণা দেব, মধুর ঝর্ণা দেব, এবং শরাব মদেরও ঝর্ণা দেব। তবে দুনিয়ার মদের মতো পচা মদ না, জান্নাতি ফল দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে রিফ্রেশিং করে মদটা তৈরি করে মানুষদেরকে দিবে। মানুষ খাবে আর মানুষ সৌন্দর্যতা ভোগ করবে। সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর খাবার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদেরকে রেখেছেন, কিন্তু আমরা কি করছি? আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। বান্দা, দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিও না, আখিরাত তো তোমার জন্য পড়ে আছে। আর আখিরাতের 1 টুকরা মাছের ভোনার সমান দুনিয়ার কোনো খাবার হতে পারে না। জান্নাতে একবার ঢুকতে পারলে সফল হয়ে যাবা। লা ইয়াস্তাউই আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আরে তুমি জান্নাতের মধ্যে যদি একবার ঢুকতে পারো তুমি সফল হয়ে যাবে। আমি আল্লাহ বললাম, জীবনে কোনোদিন কোনো ফেরেশতা, আমি আল্লাহ, কেউ তোমাকে জান্নাত থেকে বের করবে না। আল্লাহু আকবার। সে জান্নাতে আমরা যেতে চাই, মুসলমান যেতে চাই, তাই না? আমাদের বাসা কোথায়? জান্নাতে না? আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করে ছোট্ট এই জীবনটাকে পাড়ি দিয়ে, পরীক্ষার এই জীবনটাকে, মায়াজালের এই জীবনটাকে পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সেই নৈকট্যশীল জান্নাতে আমাদেরকে ঢুকে অবস্থান করার তৌফিক দান করুক। সকলেই পরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের হায়াত, আমল, ইমানের মধ্যে বরকত দান করুক। আল্লাহ তাআলা আমাদের পরিবারকে সুস্থ রাখুক, সন্তানদেরকে সুস্থ রাখুক। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পথে কবুল করুক। সকলেই পরে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।